আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কসবা উপজেলা, সাবেক সভাপতি কসবা উপজেলা যুবদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক কসবা উপজেলা বিএনপি। আমি বর্তমানে কসবা পৌর বিএনপির সভাপতি। আমি যে জিনিসটা বলতে চাই যে আলহাজ কবির আহমদ ভূঁইয়া যদি নির্বাচিত হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, তাহলে কসবার যে অসমাপ্ত কাজগুলি আছে, যেমন কসবার মানুষের সবচেয়ে প্রাণের দাবি যে কসবা যে গ্যাস ক্ষেত্রটি খনন করা হয়েছিল, তা রাজনৈতিক কারণে এবং রাষ্ট্রীয় কারণে শুধু একটা দেশকে সুবিধা দেওয়ার জন্যে এই গ্যাস ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকার পরও কোটি কোটি টাকা খরচ করে ডিলিং করার পরও অশুভ শক্তির কারণে এই কূপটি বন্ধ করে দেওয়া হয়। আমরা যদি নির্বাচিত হই, এই কূপটা খনন করার জন্য, পুনরায় খনন করার জন্যে আমরা পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া কসবা রেল যোগাযোগ, কসবা আপনার যেটা আছে এটা হলো বিকেলের পরে সবগুলি ট্রেন কসবাতে স্টপেজ। আমরা কসবার জনগণ এবং কসবাতে আপনি যদি রেলের থেকে খবর নেন যে কসবাতে ব্রাহ্মণবাড়িয়া তথা কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয় কিন্তু কসবা, এবং রেভিনিউর দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে কসবা রেল স্টেশন কিন্তু রেলের একটা লাভজনক স্টেশন। তো সেই কারণে কসবাতে আমরা মহানগর প্রভাতী এবং মহানগর গুধুলি এই দুইটা ট্রেনের যাত্রা বিরতির জন্য আমরা চেষ্টা করব আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে। শুধু তাই নয়, কল্যাণ সাগর কসবা উপজেলায় বিনোদনের কোনো ব্যবস্থা নাই বললেই চলে। তো সেই কারণে আমরা চাচ্ছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে এই কল্যাণ সাগরকে একটা পার্ক হিসাবে আমরা মানে করব, কর্মসূচি আমরা গ্রহণ করব, এবং এই কল্যাণ সাগরকে ঘিরে আমরা একটা বিনোদন পার্ক করার জন্যে আমরা চেষ্টা করব। তাছাড়া সড়ক যে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলির যে ব্যবস্থা, এগুলি আমরা চিহ্নিত করে কোনগুলি মানে ব্যবস্থা করলে যে মানুষের উপকার হবে, জনগণের উপকার হবে, আমরা সেগুলি চিহ্নিত করে সেগুলি উন্নয়ন করার এবং সংস্কার করার আমরা চেষ্টা করব। শুধু তাই নয়, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কসবার শিক্ষা ব্যবস্থা, কসবা সদরের যদি আমি শিক্ষা ব্যবস্থার কথা বলি, যেমন আপনি যদি কুমিল্লাতে যদি সোনার বাংলা কলেজ, এই কলেজে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এই কলেজে ভর্তি হয়, এবং এই কলেজের রেজাল্ট কুমিল্লা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট। কুমিল্লা মানে এইটা আছে। তারপরে আপনার আব্দুল মতিন খসরু একটা কলেজ আছে। এই কলেজগুলি যদি ভালো করতে পারে, এই কলেজগুলি লেখাপড়া যদি দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের ছেলেপেলেদেরকেও আমি দেখেছি যে এই কলেজগুলিতে পড়াশোনা করে। আমরা চাচ্ছি যে কসবাতে একটা স্কুল, একটা কলেজ, এইগুলির একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আমরা করব। আর আমরা যদি আলহাজ কবির আহমদ ভূঁইয়া সাহেব যদি নির্বাচিত হয়, তাহলে মাদকের আমাদের জিরো টলারেন্স থাকবে। কোনো অবস্থাতেই কসবা মাদক নির্মূলের জন্যে যা যা করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব কিছু করব। আপনারা হয়তো জানেন যে আমি খুব তৃণমূল থেকে উঠে এসেছি, এবং আজকে তৃণমূল থেকে উঠে এসে আজকে আমি মানে এই পৌর বিএনপির সভাপতি হিসাবে আছি। সেই কারণে কসবার জনগণের যে দুঃখ দুর্দশা, কসবার জনগণের যে চাওয়া পাওয়া প্রত্যাশা, এই প্রত্যাশাটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি এবং আমরা বুঝতে পারি। আমরা যেহেতু বুঝতে পারি, সেহেতু যে জনগণের যে সমস্যাগুলি আছে এগুলি সমাধান করার জন্যে আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া যদি ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা 18 থেকে যদি এমপি নির্বাচিত হয়, তাহলে আমরা একটা জিনিস বলবো যে কসবাকে একটা উন্নত এবং সুন্দর একটা উপজেলা হিসাবে আমরা প্রতিষ্ঠা করব।